আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম পুডিংয়ের রেসিপি নিয়ে, সেটা অন্যদের চেয়ে একটু ভিন্নতা নিয়ে চলে আসলাম। সবাই পছন্দ করে ক্যারামেল পুডিং, আজকে আমি ক্যারামেল ছাড়া পুডিং বানাবো, দেখি কেমন হয়। কিন্তু ক্যারামেল দিব না সেটা না, কিন্তু অন্য কিছু সাথে দিব ক্যারামেলের পরিবর্তনে। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এই পুডিংটা, সত্যি অনেক মজা হয়। ইফতারের পরে আমরা খেয়েছি, অসম্ভব মজা হয়েছিল। ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা খাবার, নামাজ পড়ার পর খাওয়ার পর এতটা ভালো লাগছে, সত্যি কিভাবে বোঝাবো। তার জন্য নিয়ে নিলাম একটা স্টিলের বাটি, সেই বাটিতে এখন আমি নিয়ে নিব 2টা ডিম। আমার নিজের আইডিয়াতে আমি বানাইতেছি, আমি কারোরটা ফলো করি না, এটা কোনো মাপের হিসাবটা আমি রাখি নাই, আমার পছন্দ বা আইডিয়াতে বানাবো। নিয়ে নিলাম 2টা ডিম, সেই 2টা ডিমের মধ্যে আমি মিষ্টির জন্য দিয়ে দিব 1/2 কাপ চিনি। আর চিনি আর ডিমটা আমি সুন্দর করে হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। আর স্বাদের জন্য আমি একটু 1 চিমটি লবণও দিয়েছি, কারণ অনেকে মিষ্টি আইটেমে লবণ পছন্দ করে না, আমার কিন্তু ভালো লাগে। দিয়ে এখন আমি সুন্দর করে হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে বিট করে নিচ্ছি। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব, আর বেশি বিট করতে হবে না। আর সাথে দিয়ে দিব 4টা বিস্কিট। এই কুকিজ বিস্কিটটা দিলে খুবই মজা হয়, তাই জন্য আমি এই যে 4টা কুকিজ নিয়ে নিচ্ছি। আর এইগুলো আমি দুধে আগে ভিজিয়ে পরে আমি ডিমের গোলাতে দিতেছি, কারণ না হলে কিন্তু সহজে গলবে না। আর এই বিস্কিটটা দিয়ে আরও কিছুক্ষণ সুন্দর করে আমি বিট করে নিব, বিস্কিটটা যেন একটু গলে যায়। একদম মিশ হবে না বেটে না নেওয়া ছাড়া, কারণ আমি বাটতে সময় পাইনি, বেটে দিলে সুন্দর হতো বা ব্লেন্ডার করে। এখন উইক্স করা হয়ে গেছে, মিক্স করা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 1 মগ দুধ। আমি আমার পছন্দ মতো দুধটা দিয়েছি, আর জাল করা গরুর ঘন দুধটাই আমি নিয়েছি। এখন দুধ দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। এরপরে আমি যে একটু ভ্যানিলা এসেন্স দিলাম ফ্লেভারের জন্য। আর যে ইসে করব, বাটিতে করব, সেই বাটিটা হচ্ছে কাচের একটা বাটি, মুটকা আছে, মুটকা লাগিয়ে সুন্দর একটা বাটিতে করব। আর এটা আমি সেঁকে নিব, এই তো দেখেন সেঁকনি দিয়ে সেই বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এটা আমি লার্কি চুলায় রান্না করি, এটা আমি পানির ভাপে বানাবো। সুন্দর করে সেঁকে নিচ্ছি, দেখেন এই তো সেঁকে নেওয়া হয়ে গেছে। আর বিস্কিটটা আছে যেহেতু একটু একটু লালচে লালচে টাইপ থাকবে, উপরে ভাসতে আছে। এখন আমি মোটকাটা লাগিয়ে ভাপে সিদ্ধ করতে বসিয়ে দেব। তাহলে আপনাদের যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার মন থেকে, মনের গভীর থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল, অনেক অনেক ধন্যবাদ। পানির ভাপে বসিয়ে দিয়ে আমি একটা ননস্টিকের কড়াই দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এই তো 20 থেকে 25 মিনিট পর চলে আসলাম। এখন দেখব আমার পুডিংটার কী অবস্থা, কেমন হয়েছে। তাহলে সাথেই থাকেন, দেখতে থাকেন। এই তো ঢাকনাটা খুলে দেখলাম, না আমার পুডিংটা পারফেক্ট হয়েছে। তারপরে একটা কাঠি দিয়ে চেক করে নিলাম, দেখেন কাঠিটা একদম ক্লিন আসছে। এখন এটা রুমে নিয়ে সুন্দর করে একটা পাত্রে ঢেলে নিব, মানে একটা বাটিতে উঠিয়ে নিলাম কড়াই থেকে। এখন রুমে নিয়ে আসলাম। এটা আমি গরম গরমই কাটতেছি, কারণ আমার ফ্রিজে রাখতে হবে, সন্ধ্যার সময় খেতে হবে, বাচ্চায় খাবে, সেই জন্য ঠান্ডা হওয়ার অপেক্ষা করলাম না। খুব কষ্ট হচ্ছে এটা আমার কাটতে, বাটিটা প্রচণ্ড প্রচণ্ড গরম। তাহলে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, আর কমেন্টে বলে যাবেন আমার ক্যারামেল ছাড়া পুডিংটা কেমন হয়েছে, নন ক্যারামেল পুডিং। সবাই কিন্তু বলে যাবেন প্লিজ, সবাই একটু সাপোর্ট করবেন, সাথেই থাকবেন। ক্যারামেল ছাড়াও পুডিং হয়, আসলে আমি জানতাম না, আজকে নিজের আইডিয়াতে আসলো। বেশি মিষ্টি খেতে পছন্দ করে না, বা ক্যারামেল পুডিং তো অনেকবার খেয়েছি, হয়তো এটা আমি এভাবে নতুন করে করার চেষ্টা করলাম। এখন ঠান্ডা হয়ে গেছে, এই তো দেখেন কেটে দেখাচ্ছি, খুবই সুন্দর হয়েছে কিন্তু পুডিংটা। যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ এভাবে ঘরে বিস্কিট থাকলে যে কোনো সময় বানিয়ে খেয়ে দেখতে পারেন, বাচ্চাদের খাওয়াতে পারেন। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন, সুস্থ থাকেন, আমাকে একটু একটু সাপোর্ট করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।